আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধার বীরনিবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, তার খবর জানবো। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। পূর্ব বিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হোসেনকে দেওয়া সরকারি ঘর বীরনিবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার 14 জানুয়ারি দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রিআঙ্গারো পাঁচপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। এ সময় প্রায় 1.5 ভরি স্বর্ণালংকার ও 2 লাখ টাকা লুটের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। জানা গেছে, কয়েক বছর পূর্বে স্থানীয় আলহাজ নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল হোসেনের ছেলে আজাদ হোসেনের ওপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গ্রাম্য সালিশে জৈনক আলহাজের 70,000 টাকা জরিমানা করা হয়। প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল হোসেনের মেয়ে ও ছেলেরা অভিযোগ করে বলেন, সম্প্রতি দুই দল গ্রামবাসীর মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সেই পরিবেশকে কাজে লাগিয়ে আজ দুপুরে আলহাজের নেতৃত্বে গোলাম লিটন, রহমত, ফারুক, কালু, লাবলু, বাবলু, নায়েব, আক্তার, আজাদ ও রহিম সহ 20 থেকে 30 জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে দেওয়া সরকারি বীরনিবাস ভবনে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সদস্যদের সরিয়ে দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে তারা ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের ফালার আঘাতে পরিবারের একটি শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। পরে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে। হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য মূল অভিযুক্ত আলহাজের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। এ সময় দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে তালা দিয়ে তারা গা ঢাকা দিয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।